নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আমাদের বাড়িতে ছোটো ঠাম্মি কী করে খই ভাজে তার রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। মাটির উনানে একটা কড়াই ভালো করে গরম করে নিয়ে 2 কাপের মতো নদীর বালি দেওয়া হয়েছে। বালিটা অবশ্যই করে যেন শুকনো হয়। এবারে বালিটাকে অনবরত নাড়াচাড়া করে এর ভিতরে থাকা কাপড়গুলোকে বেছে ফেলে দিতে হবে আর বালিটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। আর উনানে আঁচটা যেন এরকম দাউ দাউ করে জ্বলে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। অল্প একটুখানি ধান দিয়ে প্রথমে চেক করে নিতে হবে বালিটা ঠিকঠাক গরম হয়েছে কিনা, তার মানে ধানগুলো ঠিকঠাক হয়ে পরিণত হচ্ছে কিনা। দেখো ধানগুলো ফুটে উঠেছে, তার মানে বালি ঠিকঠাক গরম হয়েছে। এবারে ধানের পরিমাণটা একটু বাড়িয়ে আর একটু 1 মুঠো পরিমাণ করে ধান দিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। ওই একবারে মোটামুটি 15 থেকে 20 সেকেন্ডের মতো টাইম লাগবে সমস্ত ধান ফুটতে। উনানের আঁচ এরকম বাড়ানোই থাকবে আর ধানগুলোকে অনবরত নাড়াচাড়া করতে হবে। সরল ঘরোয়া পদ্ধতিতে খই ভাজার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। আর আমাদের চ্যানেল চম্পাস কিচেনকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে এই নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। চৈত্র সংক্রান্তিতে খইয়ের নাড়ু করার সময় খই ভাজতে হয়। আর এছাড়াও বাড়িতে যদি ছোট বাচ্চা জন্ম নেয় তার ষষ্ঠী পুজোতেও খইয়ের দরকার হয়। নানা শুভ মাঙ্গলিক কাজে যেহেতু খইয়ের প্রয়োজন হয়, তো গ্রামে এইভাবেই কিন্তু খই ভাজা হয়।